নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত রেসিপি হবে। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এইভাবে আমি যেইভাবে রান্না করব এইভাবে রান্না করে খাবে। মাছ মাংসকে হার মানিয়ে যাবে। খুব টেস্টি হয় বন্ধুরা, খেতে অসাধারণ, আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তার জন্য দেখো, এই যে এখানে নিয়েছি 4টা ডিম, আর এখানে নিয়েছি এই যে মুসুরির ডাল। এই মুসুরির ডাল দিয়ে আর এই ডিম দিয়ে রেসিপি করব। কিভাবে করি দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে থাকো। আর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন বেটে নেব। আর এই বাটাটা যত ভালো হবে তত কিন্তু টেস্টি লাগবে খেতে। ঘরে মাছ মাংস না থাকলে এইভাবে রান্না করবে বন্ধুরা, দারুণ টেস্টি লাগে কিন্তু খেতে, দারুণ স্বাদ হয়। বন্ধুরা দেখো, একবারে মিহি করে পেস্ট করে নিচ্ছি বেটে। এটা মিক্সচারে করলে মানে এত পেস্ট হয় না। দেখো আমি একেবারে শিলপাটায় বেটে একবারে মিহি করে নিয়েছি। যত মিহি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এগুলো ভেঙে নেব। 4টা ডিম নিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখো। আর এটা যত মিশানো ভালো হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে। সুন্দরভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এটা। একটু ঢেকে দিব, আর খুব আস্তে আস্তে একটু জাল দিব, জোরে জাল দেওয়া যাবে না। বন্ধুরা তুলে নেব। দেখো ফুলে কত বড় হয়েছে, এত মোটা হয়েছে না। আরো ফুলবে। ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। একটা আলু নিয়ে নিয়েছি, একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু সরষের তেল দিয়ে দিব। সম্বারের জন্য দেখো, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো সামান্য একটু জল, 1 চামচ ধনে গুঁড়ি, দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ি, দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। রাখা আলুগুলো দিয়ে দেবো। এভাবে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম বন্ধুরা।
জল দিয়ে দেবো। কেটে নেব বন্ধুরা পিস পিস করে। এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা পিস কেটে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিসগুলো। এখন দিয়ে দিব। একটু ঢেকে দিব। দেখো আলুগুলো কত সুন্দর গলে গেছে। দুই একটা আলু গালিয়ে দেব। এই যে বন্ধুরা গরম মশলা বেটে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দেবো গরম মশলা। বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে 1 মিনিট জ্বালিয়ে নিয়েছি। এখন নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা। তোমরা কমেন্ট করে জানিও কীরকম লাগছে। খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। এই একটা পিস দিয়ে ভাত খাওয়া যাবে, একটু আলু দিয়ে ঝোল। এইভাবে কিন্তু তোমরা রুটি পরোটার সঙ্গেও খেতে পারো করে, খুব জমে যাবে বন্ধুরা। খেতেও কিন্তু খুব স্বাদ লাগবে আর গরম ভাতে তো একবারে জমে যাবে। বন্ধুরা দেখতেই পেলে তরকারিটা নামিয়ে নিয়েছি আর কিভাবে রান্না করলাম। এইভাবে রান্না করে খাবে, রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা আমার ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবও হচ্ছে না, তাই তোমাদের কাছে একটু অনুরোধ করছি আমার ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা, আর একটা লাইক দেবে, কমেন্ট করবে। আর হচ্ছে দেখো আমার শরীর খুব অসুস্থ, জ্বর, তবু কিন্তু ভিডিও করতে চলে আসছি যে না করতেই হবে। তা তোমরা আমার ভিডিওটা কিন্তু একটা লাইক দিও, কমেন্ট করো, বারবার বলছি। আর ফেসবুক পেজে দেখলে ফলো করা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই।